আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ রকমজামান খান। আমি সহকারী অধ্যাপক হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজিতে ক্ষমতা আছি। আমি আজকে আপনার সাথে কথা বলবো প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির চিকিৎসা নিয়ে। সাধারণত আমরা দেখি অনেক রোগী আল্ট্রাসাউন্ড থেকে দেখে যে তাদের প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হয়েছে এবং তারা খুবই উদ্বিগ্ন হয়ে যায় তাদের এই সমস্যাটা নিয়ে। আসলে প্রোস্টেট গ্ল্যান্ড আমরা আগে একটু ইতিহাস দেখি। প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে 40 বছর পরে গিয়ে এবং তাদের উপসর্গ দেখা দেয় নর্মালি 50-এর পরে গিয়ে। এই উপসর্গগুলো ভিত্তি করেই আমরা চিকিৎসাগুলো দিয়ে থাকি। প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পেলেই চিকিৎসা লাগবে এমন নয়। প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির সাথে সাথে যদি তার কোনো উপসর্গ না দেখা যায় তাহলে সাধারণত আমরা কোনো চিকিৎসা দিই। এই উপসর্গগুলো ভিত্তি করে আমরা একটা স্কোর করি। এই স্কোরকে বলে ইন্টারন্যাশনাল প্রোস্টেট সিমটম স্কোর। এই স্কোরগুলো ভিত্তি করে আমরা চিকিৎসাটা সাধারণত দিয়ে থাকি এবং এই স্কোরগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি: 0 থেকে 7, 8 থেকে 19, 20 থেকে 35। 0 থেকে 7 যাতে স্কোর যাতে মাইল্ড সিমটম দেখা দেয় ওইগুলোকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েই ঠিক করি। কনজারভেটিভ ট্রিটমেন্টগুলো হলো ফ্লুইড অপটিমাইজেশন, ফ্লুইড রেস্ট্রিকশন করে দেওয়া। স্বাভাবিক একটা মানুষের যে ফ্লুইড লাগে তার চেয়ে আমরা একটু কমাই দিই। 2 থেকে 2.5 লিটার 24 ঘন্টা তারা পানি খাবে এবং কিছু ইউটিনিভ ফুড আছে যেগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি, কফি, অ্যালকোহল, এগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি। আর যাদের স্কোর 8 থেকে 19-এর মধ্যে তাদেরকে আমরা মেডিকেল থেরাপি দিই। এই মেডিকেল থেরাপির মধ্যে কি ওষুধ দিয়ে আমরা সিঙ্গেল অথবা কম্বিনেশন ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। এই সিঙ্গেলের ওষুধ হলো ট্যামসুলোসিন, যেটাকে মাংস বৃদ্ধির কারণে ব্লাড আর নেকের টনসিটি বেড়ে যায়। ওই টোন কমানোর জন্য এই ওষুধটা খুবই ভালো কাজ করে। আমরা সবসময় শুরুর দিকে আমরা ট্যামসুলোসিন দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। আর একটা ওষুধ হলো সেটা হলো লুটেস্টার অথবা ফ্রেস্টার্ড। এই ওষুধের কাজটা হলো প্রোস্টেটের সাইজ কমায় দেওয়া, কিন্তু এই সাইজ কমাইতে গিয়ে প্যাশেন্টের যে সাইড ইফেক্ট করে সেটা হলো ইরেকটাইল ডিসফাংশন করে। এই জন্য আমরা সাধারণত 50-এর পরে এবং 70-এর নিচে এদেরকে আমরা এই ওষুধ অ্যাডভাইস করি না। যাদের বয়স 70-এর উপরে, তাদের সেক্সুয়াল ডিজায়ারটা কম, তাদেরকে আমরা এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করে থাকি। এবং এখানে আরও শর্ত আছে যে প্রেসক্রাইব করার, সেটা হলো যে প্রোস্টেটের সাইজ মিনিমাম 40 গ্রাম হতে হবে। 40 গ্রামের কম এই ওষুধটা কাজ করে না। এই ওষুধের কাজই হলো প্রোস্টেটের সাইজ মিনিমাম 6 মাস খাইলে প্রোস্টেটের সাইজ 25% রিডাকশন করে। এখন আমরা অনেক সময় সিঙ্গেল ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি অথবা কম্বাইন্ড ওষুধ দিয়ে ট্যামসুলোসিন অথবা ডোটেস্টার দিয়ে চিকিৎসা করে থাকি। এই হলো স্কোর যাদের 8 থেকে 19 তাদেরকে আমরা এই চিকিৎসা দিয়ে থাকি। আর যাদের স্কোর 20-এর উপরে, 20 থেকে 35, তাদেরকে আমরা সার্জারি অফার করি। অনেক সময় কনজারভেটিভ অ্যাপ্রোচেও মেডিকেল ট্রিটমেন্টও অনেকে ভালো হয়, অনেকে মেডিকেল ট্রিটমেন্ট ইমপ্রুভ করে না, সেক্ষেত্রে আমরা তাদেরকে অপারেশন অফার করি। এই অপারেশনটা কি খুবই সোজা এবং খুবই ইজি অপারেশন এই মাত্র প্রোস্টেটে, সেটা হলো ইউআরপি, ট্রান্সইরেক্টাল রিসেকশন অফ প্রোস্টেট। কাদেরকে আমরা এই অপারেশনটা করি? মেনলি যারা মেডিকেল ট্রিটমেন্ট ফেল করে, যাদেরকে প্রস্রাবে বারবার ইনফেকশন হয়, প্রস্রাবের রাস্তা জ্বালা পড়া করে সবসময়, প্রস্রাবের সাথে রক্ত যায় এবং এই মাংস বাড়ার কারণে মূত্রথলিতে স্টোন, মূত্রথলিতে ডাইভার্টিকুলার ফর্মেশন হয়, কিডনি ফাংশন হ্যাম্পার্ড হয়, কিডনি ফাংশন ইম্পেয়ার্ড হয়, তাদেরকে আমরা অপারেশনের জন্য সিলেকশন করি। এবং এই অপারেশন খুবই সহজ এবং খুবই মিনিমাম ইনভেসিভ টেকনিকের মাধ্যমে আমরা এই অপারেশনটা করে থাকি। আমি বিগত 10 বছর ধরে এই অপারেশনটা করে থাকি। এটাকে বলে ট্রান্সইরেক্টাল রিসেকশন অফ প্রোস্টেট। এই অপারেশনের কমপ্লিকেশন ঝুঁকি অনেক কম এবং খুব সহজেই রোগী কোনো কাটাছাড়া ছাড়াই আমরা রোগীকে এই অপারেশন করতে পারি এবং রোগী 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ সুন্দরভাবে হসপিটাল থেকে বাড়ি চলে যেতে পারে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো একটা টপিকস নিয়ে এবং আপনারা আমার বিস্তারিত আরও কিছু জানতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।